তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম অরিজিৎ, আপনারা দেখছেন টেকনিশিয়ান অরিজিৎ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করবেন। আপনাদের যখন ইউটিউব খোলেন তখন আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার দিয়ে আপনাদের ইউটিউবের লিঙ্কটা জেনারেট আছে। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়েই আপনাদের কাস্টম ইউআরএলটি সেট করে নেবেন। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো সর্বপ্রথম আপনাদের ক্রোমটাকে ওপেন করতে হবে। আমি এখন এখান থেকে ক্রোমের হোম পেজে চলে এসেছি। এখান থেকে আমরা থ্রি ডটের উপর ক্লিক করব। করার পর এখান থেকে ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে নেব। করার পর এখান থেকে আমাদের ওয়েব অ্যাক্সেসের ভিতর লিখব হলো youtube.com। youtube.com লেখার পর এটা আপনাদের ওয়েব হিসেবে আপনাদের ওপেন করবে। করার পর এটা লোড হওয়ার পর আপনারা এখানে যাবেন। এরপর এখান থেকে যাবেন হলো আপনাদের ইওর চ্যানেলের উপর। এরপর যদি এখান থেকে দেখেন, আমি যদি এখানে টাচ করি, করার পর আমি যদি এটাকে কপি করে আমার নোটপ্যাডে, আমি এখান থেকে আমার নোটপ্যাডটাকে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমি এখানে নোটে গেলাম, যাওয়ার পর এখানে নিউয়ে ক্লিক করলাম। করার পর যদি আমি এখানে পেস্ট করে দেই, দেখেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু উঠলো না। চলেন এখন আমরা এটাকে সেট করব। তার জন্য আমি এখানে যাব, যাওয়ার পর একটা ব্যাক দিচ্ছি। দেওয়ার পর এখানে লেখা আছে কাস্টমাইজ ইওর চ্যানেল, মানে এখানে কাস্টমাইজ করতে হবে। এখানে ক্লিক করার পর এটা আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। একটুখানি অপেক্ষা করুন। তারপর এখান থেকে আপনাদের কাস্টমাইজ যদি এখানে থাকে তাহলে এটাকে আপনাকে অবশ্যই কাস্টমাইজের উপর ক্লিক করে নিতে হবে। এরপর বেসিক ইনফরমেশনে টাচ করতে হবে। টাচ করার পর আপনারা যদি একটু জুম করে দেখেন তাহলে লেখা আছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল। এরপর আমরা ক্লিক করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনাদের যে চ্যানেলের নামটা হবে সেটা হবে হলো আপনার যে চ্যানেলের নেম আছে সেইটা অনুযায়ী। আমরা যদি এখানে লার্ন মোরের উপর ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কি লেখা আছে। এখানে বলা আছে যে এটা করার জন্য আপনাদের 100টা সাবস্ক্রাইব থাকতে হবে এবং আপনার চ্যানেলটাকে 30 দিনের পুরাতন থাকতে হবে এবং আপনার চ্যানেলটিকে অবশ্যই একটা প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজ থাকতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, ইউ ক্যান রিমুভ অ্যান্ড সেট আপ এ নিউ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল আপ টু 3 টাইমস পার ইয়ার, মানে বছরে আপনি 3বার চেঞ্জ করতে পারবেন। আর একটা কথা লেখা আছে, ইফ ইউ মুভ ইউর ইউটিউব চ্যানেল টু আনাদার অ্যাকাউন্ট ইউ নিড টু রিমুভ ইউর কাস্টম ইউআরএল ফ্রম ইউর অ্যাকাউন্ট দেন সেট আপ এ কাস্টম ইউআরএল অন ইউর নিউ অ্যাকাউন্ট আফটার, মানে 72 ঘন্টার পর বলা আছে যদি আপনার চ্যানেলটিকে রিমুভ করে আপনার ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টে নিয়ে যান তার জন্য আপনাকে কাস্টম ইউআরএল থেকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। এরপর আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যেয়ে আপনাকে নতুন করে ইউআরএল সেট করতে হবে। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখানে আমার নাম যেহেতু টেকনিশিয়ান অরিজিৎ, তাই এখানে টেকনিশিয়ান অরিজিৎটাই লেখা আছে। আর এখানে যেহেতু আর যদি অন্য কিছু থাকে আপনারা এখানে চাইলে সংখ্যাও দিতে পারেন। আমি এখানে যদি 3 দিই একটা সংখ্যা, কিন্তু আমি সেটা দেবো না। আমার এখানে যেটা আছে মানে আমার চ্যানেলের নাম যেটা আছে আমি সেটাই রেখে দেবো। এখানে রেখে দেওয়ার পর আপনাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনাকে পাবলিশে ক্লিক করে দিতে হবে। এই যে পাবলিশ, এখান থেকে পাবলিশে ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর লেখা আছে কনফার্ম কাস্টম ইউআরএল। ওয়ান্স এ কাস্টম ইউআরএল ইজ সেট ইউ ক্যান নট বি চেঞ্জ অর ট্রান্সফার ইট ডিফারেন্ট চ্যানেল, ইউর কাস্টম ইউআরএল ইজ রেডি টু সেট। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সি আছে, তো আমরা এখানে সি না দিলেও চলবে, সিটা হলো এখানে আছে মানে চ্যানেল। তো এখান থেকে আমি কনফার্মে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু অপেক্ষা করি। এইবার যদি আমার ক্রোমকে আমি রিফ্রেশ দিই, চলুন এখান থেকে আমি আমার ক্রোমটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আবার আমি ক্রোমে ঢুকবো। এবার আমি যদি এখান থেকে ক্রোমে ঢুকি আর আমি যদি নিউ ট্যাব নেই, নেওয়ার পর আমি জাস্ট এখানে আমি লিখে দেব, আমি এখানে সুন্দর করে লিখে দেব youtube.com/ হলো টেকনিশিয়ান অরিজিৎ লেখার পর গোয়ের উপর ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলই সরাসরি চলে আসলো।
তো এখন আর আপনাদের কোনো অ্যালফাবেটের আর কোনো দরকার নেই, আপনাদের চ্যানেল সার্চ দিলেই চলে আসবে। ধন্যবাদ।